নমস্কার বন্ধুরা, সায়নিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে সাউথ ইন্ডিয়ান স্টাইলে একটা সজনে ডাঁটার রেসিপি করে দেখাবো। এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগবে চলুন দেখে নিই। এখানে 3টে সজনে ডাঁটা নিয়েছি। প্রথমে এগুলোকে ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। লবণ, হলুদ, কারি পাতা, একটা পেঁয়াজকে ধুয়ে এইভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখানে 2টো কাঁচা লঙ্কা বেটে নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালো সর্ষে, 2টো শুকনো লঙ্কা আর গোটা জিরে, আর লাগছে রোস্টেড বাদাম খোসা ছাড়িয়ে এইভাবে আধ ভাঙা করে নিয়েছি। আর এখানে নারকেল কোড়া, তেঁতুলের পাল্প, রসুন বাটা, আদা বাটা, সর্ষের তেল, সাম্বার মশলা আর ধনেপাতা কুচি। সজনের ডাঁটা সেদ্ধ করবার জন্য আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আমি হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো। ভালো করে জলটাকে নাড়িয়ে দিচ্ছি আর খানিকটা গরম হলে তবে আমি সজনের ডাঁটাগুলো দিয়ে দেবো। জলটা ভালো করে ফুটে গেছে, এবার আমি সজনের ডাঁটাগুলো দিয়ে দিচ্ছি আর 8 থেকে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। এটাকে আমি লো ফ্লেমে 8-10 মিনিট ফুটতে দেবো। বাদাম আর নারকেলটা মিক্সিতে পেস্ট করে নেব। বাদাম আর নারকেলটা পেস্ট করে নিয়েছি। এখানে 4 চামচ নারকেল কোড়া আর 2 চামচ বাদাম ছিল। ঢাকাটা খুলে নিচ্ছি আর দেখে নিচ্ছি ডাঁটাটা কতটা সেদ্ধ হয়েছে। হ্যাঁ, ডাঁটাটা বেশ ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি ফোড়ন দেওয়ার জন্য পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে সর্ষের তেল ব্যবহার করেছি, আপনারা চাইলে অন্য কোনো তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি শুকনো লঙ্কা 2টো দিয়ে দিচ্ছি। লঙ্কা ভাজা হয়ে গেছে, এবার আমি গোটা জিরে ছোট চামচের হাফ চামচ দিচ্ছি। জিরেটা একটু ভাজা হলে তারপর আমি সর্ষেটা দিয়ে দেবো। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ কালো সর্ষে। আর দিয়ে দিচ্ছি 10-12টা কারি পাতা। এবার কুচানো পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা আমি 1-1.5 মিনিট ভাজা করে নেব। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, আমি এবার 1 চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা আর 2টো কাঁচা লঙ্কা বাটা। হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি আর হাফ চামচ হলুদ গুঁড়ো। এবার আমি ভালো করে সবগুলো একসঙ্গে নাড়িয়ে নিই। সব মশলাগুলো আমি 2-1 মিনিট ভালো করে কষিয়ে নেব। মশলা ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি বাদাম আর নারকেলের যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। এটা আমি এর সঙ্গে ভালো করে 1 মিনিট নাড়িয়ে নেব।
মশলার সঙ্গে 1 মিনিট ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি সেদ্ধ করে রাখা যে সজনে ডাঁটা সেটা আমি জল সমেত দিয়ে দিচ্ছি। আমি আরেকটু জল দিয়ে দিচ্ছি। এটা ভালো করে ফুটে উঠলে তারপরে আমি তেঁতুলের পাল্পটা দিয়ে দেবো। এটা ভালো করে ফুটে উঠেছে। এবার আমি 4 চামচ তেঁতুলের পাল্পটা দিয়ে দিচ্ছি। আবার একবার ভালো করে নাড়িয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ সাম্বার মশলা। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ধনেপাতা কুচি। রেসিপিটা রেডি হয়ে গেছে। আমি এবার গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর ঠান্ডা করে সার্ভ করে দেখাবো। সাউথ ইন্ডিয়ান স্টাইল সজনে ডাঁটা রেসিপিটা আমি সার্ভ করে দিয়েছি। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। অন্যদিন অন্য রকম রেসিপি নিয়ে আসবো।